ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, ভাই তুই আল্লাহকে চিনিস? তো বলতেছে, আল্লাহ আবার কে? তো তুই করিস তো করিস কি? কার পূজা করিস, কার ইবাদত করিস? কয় আমি আগুনের পূজা করি, আগুনের। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাতের থেকে উঠায়া দিছেন, খাওয়ার থেকে উঠায়া দিছেন, যে না তুমি আমার খাওয়া খাবে, এটা শোভা পায় না। আমি আল্লাহর খলিল, খলিলের খানা অগ্নি পূজক খায়, তো খায় কি করে? এটা সহজ, এটা সম্ভব না, তুমি উঠা যাও, তোমাকে খাওয়াবো না। তো মনে হয় একটু দূরেই গেছেন, একটু দূরেই গেছেন। তো আল্লাহ উপর থেকে ওহী পাঠাইছেন, খলিল 200 বৎসর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। আমি তো 200 বৎসর 3 বেলা খাওয়াইতেছি ওকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দৌড়াইতে যে রাস্তায় ধরছে, দৌড়া বলছে, চল ভাই খাইতে। কয় তুমি কি ভাবছো আমি এরকম নির্লজ্জ? আমার কোনো আত্মমর্যাদা নাই? প্লেট থেকে উঠে দিছ, আবার জামু তোমার বাড়িতে খাইতে, ঠিক না? আমার কোনো আত্মমর্যাদা নাই? আর আমি কি নির্লজ্জ? বলে আবার বলতেছে, শোনো আমি আরেকটা কথা বলতেছি। বলে বলো। বলে আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, তুমিও আমার পিছে দৌড়ানোর। মধ্যখানে ঘটছে কি এটা বলো? তুমি কেন আমার পিছে দৌড়ে আসলা? কেন আমার পিছে দৌড়ে আসলা তুমি? তো বলছে, তোমার দুটোটা কথা সত্য, আমিও বিশ্বাস করি তুমি আত্মমর্যাদাশীল লোক, তোমার আত্মমর্যাদা আছে, তুমি নির্লজ্জ না, আর তুমি আমার ব্যাপারে যেটা বলছো এটাও সত্য। কিন্তু মধ্যখানে কাহিনী গোটা গেছে, তোমার রব বলছে, তোমার বানানেওয়ালা বলছে, খলিল 200 বৎসর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না। বলছে সেই বানানেওয়ালাকে? বলছে যে তোমাকে অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে, ওই আল্লাহ পাঠাইছেন। বলছে শোনো, যখন আল্লাহ পাঠাইলো তাইলে আগে আল্লাহর হইয়া নেই, তারপরে তোমার প্লেটে যাব। হাত বাড়াও, আগে মুসলমান হই, তারপরে তোমার প্লেটে যাব। আচ্ছা, একজন অগ্নি পূজককে যদি আল্লাহ এতটুকু ভালোবাসতে পারে, তাইলে যাকে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওনাকে কতটুকু আল্লাহ ভালোবাসেন? কি মনে হয় তুলনাটা বুঝাইতে পারি না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না, আপনাদের দৃষ্টি অন্যদিকে চলে গেছে। একজন অগ্নি পূজককে যদি আল্লাহ এতটুকু ভালোবাসতে পারে যে আল্লাহর পূজা করে না, অগ্নির পূজা করে, আগুনের পূজা, তাকে যদি আল্লাহ এতটুকু ভালোবাসতে পারে, তো যাকে নিজের কুদরতি হাতে চয়েস করা, নির্বাচিত করা, বাছাই উম্মতে মুহাম্মদী নির্বাচিত করতে পারেন, তাইলে ওই উম্মতকে কতটুকু ভালোবাসে? তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি?